হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং বলবো না গুড আফটারনুন বলবো সেটাই তো আমি ভাবছি। কারণ কী বলতো, এখন 12টা প্রায় 5-10-এর মতন হয়ে গেছে। আজকে সকাল থেকে ভেবেছিলাম একটুখানি ব্লগটা স্টার্ট করি, কিন্তু সময় আর হয়ে ওঠেনি তো। কারণ আজকে প্রচুর কাজ ছিল বাড়িতে। তো আছে যে কালী পুজো দীপাবলি, তো সকলে জানি কালী পুজো দীপাবলি অনেক অনেক শুভেচ্ছা। এবছর কালী পুজোটা আমার জন্য একটুখানি অন্যরকম। কারণ কিছুদিন আগে, আজকে 10 দিন হলো আমার জ্যাঠা শ্বশুর মারা গেছে। তো সেই জন্য এবারে তো কোনো শুভ কাজ বলো কোনো কিছুই তো করা যাবে না আমাদের। তো আজকে ঘাট কাজের কাজ ছিল। তো আজকে আমার বাড়িতেই মেয়ে আমি দুজনে মিলেই কিন্তু মুখ খুঁটে প্রায় স্নান করে নিয়েছি। কাচাকুচি ছিল সেগুলো করে, বাসন ছিল সেগুলো একটুখানি মেজে, আজকে যেগুলো করতে হয় আমাকে সেগুলোই করে নিয়েছিলাম। তো এসব করতে করতে প্রায় 11:30 মতন বেজে গেছিলো। তারপরে জাস্ট একটু খাওয়া দাওয়া করলাম এখন। আর আজকে মেয়ে সকাল সকাল একটা কাণ্ড ঘটিয়ে দিয়েছি। কী কাণ্ড ঘটিয়ে দিয়েছি সেটাই অবশ্যই তোমাদেরকে বলবো আমি। তো প্রচুর কাজ। তো এইসব করতে করতে আর শরীরটা না কদিন ধরে খুবই খারাপ আছে আমার। ঠান্ডা লেগেছে, এত জ্বর, জ্বর তো খুবই ছিল, 2-3 দিন প্রায় জ্বর ছিল আমার। তারপর এখন একটুখানি ঠিক আছে, আজ থেকে একটুখানি ঠিক আছে। কালকে আবার একটুখানি ডক্টর দেখেছিলাম, ভেবেছিলাম প্রেশার হয়তো লো হয়ে গেছিলো, মাথাটা প্রচণ্ড পরিমাণে ঘুরছিল। তো তারপরে আজকে একটুখানি ঠিক আছে। তো চলো সারাদিন কী করি না করি সবই তোমার সাথে একটু একটু করে শেয়ার করবো। তো চলো ব্লগটা দেখতে। তোমাদেরকে বললাম একটু আগে যে মেয়ে একটা কাণ্ড ঘটিয়ে বসেছে, এটাই হচ্ছে সেই কাণ্ড। দেখো একদম উবুর হয়ে পড়ে হাঁটু ছিঁড়ে যাতা অবস্থা, বুকেতেও কিন্তু খুব লেগেছে। রক্তটা বন্ধ করার পর একটুখানি পরিষ্কার করে তারপর একটু কাটাছেঁড়া মলম ছিল বাড়িতেই, সেটাই কিন্তু লাগিয়ে দিয়েছি। খাওয়া দাওয়ার পর আর ভিডিও করা হয়নি, একটু রেস্ট নিয়েছিলাম। কারণ যেহেতু আজকে কালী পুজো, সেই জন্য ভাবলাম যে মাকে বললাম তুমি একটুখানি প্রদীপগুলো আমাকে দিয়ে যেও, আমি সুন্দর করে পলতেগুলো সাজিয়ে রেখে দেবো। কারণ এগুলো করতেও তো অনেকক্ষণ টাইম লাগে, সেই জন্য এতগুলো প্রদীপ। তো যাই হোক, তারপর একে একে সমস্ত সলতেতে তেল দিয়ে ভালো করে দেখতেই পাচ্ছ, আমি পুরো সাজিয়ে দিয়েছিলাম। আর মা এই সমস্ত মোমবাতি দিয়ে এগুলোতে জ্বালিয়ে দিয়েছিল। এত সুন্দর লাগছিল ছাদটা, তার সাথে টুনি লাইটও দেওয়া হয়েছিল, খুব সুন্দর লাগছিল। তো যাই হোক, কথাগুলো একটুখানি আটকে যাচ্ছিলো, উলভাল বলে ফেলেছি, তো কিছু মনে করো না। তো যাই হোক, বাইরে দ্বারা দেখো এত সুন্দর করে সাজানো যে কিন্তু একটা রিল খুলে পড়ে গিয়েছিলো, তবুও কিন্তু ভালো লাগছে। আর প্রদীপগুলো যখন জ্বলছিল না, খুব সুন্দর লাগছিলো। বাড়িটাকে সাজালেই হবে, মন্দিরটাকেও তো সাজাতে হবে, তাই না? সেই জন্য দেখো মা আগে কিন্তু মোমবাতি দিয়েছিল, তারপর প্রদীপগুলি কিছু ছিল সেগুলোই মা কেন সিঁড়িতে দিয়ে দিও। তো মেয়ে ছিল না বাড়িতে, তো মেয়ে গিয়েছিলো তার পাপার সাথে একটুখানি বাজি কিনলে কিন্তু কিছুদিন আগে নিয়ে এসেছিলো অনেক বাজি, কিন্তু সেটাতে ওনার হবে না, তিনি আরও বাজি চায়। তো যাই হোক, তারপর দেখাচ্ছে মা দেখো আমি কত কিছু নিয়ে এসেছি। তো যাক, এবারে যেহেতু বাড়িতে লক্ষ্মী গণেশ পুজোটা হলো না, সেই জন্য মনটা খুবই খারাপ। কারণ এবছর প্রতি বছরে খুবই আনন্দ করে আমরা পুজোটা করি। তো আমাদের নিয়ম একটু ঘরকুণ্ড বলে পুজো হয়, যারা নন বেঙ্গলি তারা তো সবাই জানো। তো যাই হোক, এই নিয়মটা কিন্তু আমাদের বাড়িতে আজ ছোটো থেকেই কিন্তু আমার বর তার বাড়ির সবাই কিন্তু করেছে। সেই জন্য আমার মেয়েও দেখো সুন্দর করে যে ঘরটা দেখতে পাচ্ছে, এই ঘরটা কিন্তু নিজের হাতে আমার বর কিন্তু এটা বানিয়েছে। এটা আমাদের নিয়মে যেহেতু আছে, সেই জন্য ওটা করেছে। তো আমি তো কিছুতেই যাব না, বেরোবো না, কারণ ভালো লাগছিল না শরীরটা একদম। যেহেতু আজকে আমাদের কাজ হয়ে গেছে 10 দিনে, তো বলো চলো কিছু হবে না, একটুখানি রেডি হয়ে একটুখানি পাড়াতেই যেহেতু আমাদের কালী মন্দির আছে, তো উঠবো না, বাইরে থেকেই ঘুরে চলে আসবো। তো যাই হোক, এই শাড়িটা রয়ে গেছিলো, পুজোতে আর পরা হয়নি। কারণ এত শাড়ি কিনেছি, পুজোতে কোনটা পরবো আর কোনটা পরবো না, সেই জন্য ওটা আর পরা হয়নি। মেয়েকে একটা নতুন ড্রেস পরিয়ে দিয়েছি। মা, আমি, আমার বান্ধবীর মা সবাই মিলে দেখো পাড়াতে চলে এসেছি। তো যাই হোক, মেয়েকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানি। এই যে ড্রেসটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু খুব শখ করেই আমি কিনেছিলাম। তো কালী পুজোতে যে বাজি ফোটাবো না, সেটা তো হতেই পারে না, তাই না বলো? দেখতেই পাচ্ছ আমার বর কত বাজি নিয়েছে, সেই বাজিগুলোই ফাটানো হচ্ছিলো। তো কেমন লাগলো আজকে ভিডিওটা একটু কমেন্ট করে জানিও। টাটা।